আজ আমি লাউয়ের একটা ভীষণ হালকা পাতলা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই প্রচণ্ড গরমের দিনে এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর লাউয়ের এই রান্নাটা মুখের স্বাদ বদল করতেও খুব সাহায্য করবে। তাহলে চলুন রান্নাটা করে ফেলি। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। এখানে আমি একটা লাউ নিয়েছি। লাউটাকে প্রথমেই ভালো করে ধুয়ে নেব, তারপর খোসাটা ছাড়িয়ে কেটে নেব। আজ আমি লাউ কুচিয়ে কাটবো না, দেখুন এইভাবে ছোট ছোট টুকরো করে কেটেছি। আর ওই লাউয়ের অর্ধেকটা আমি আজ রান্না করছি। কাটার পরে আরও একবার ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। কেটে রাখা লাউ এই কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ লাউটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে অল্প করে একটু জল দিলাম, কারণ লাউ থেকে এমনিতেই বেশ কিছুটা জল বেরোবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এবারে ঢাকা দিয়ে আমি 3টে হুইসেল দেওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর ভেপারটা বসিয়ে নেব। প্রায় 90% লাউটা কিন্তু আমি এখনই সেদ্ধ করে নেব। এবারে আমি একটা মশলা বানিয়ে নেব। একটা মিক্সির জারের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি 1 চামচ পোস্ত। এবারে নিচ্ছি 1.5 চামচ পরিমাণ হলুদ সর্ষে। আর আমি নিয়ে নেব 1/4 চা চামচ পরিমাণ লবণ। প্রথমে শুকনো অবস্থায় এই মশলাটা একদম মিহি করে গুঁড়ো করে নেব। মশলার এই গুঁড়োটা যত মিহি হবে, মশলা যখন জল দিয়ে বাটবো তখন সেই মশলার পেস্ট বেশি মসৃণ হবে। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো বেশ কিছুটা আদার টুকরো নিলাম, আর নিয়ে নিলাম একটা ছোট্ট কাঁচা লঙ্কা। এবারে অল্প করে প্রথমে একটু জল দিচ্ছি, তারপরে অল্প অল্প করে এইভাবে জল দিয়ে দিয়ে এই মশলাটা একদম মিহি করে বেটে নেব। একদম মিহি করে আমি মশলাটা বেটে নিয়েছি। দেখুন ঠিক এইভাবেই মশলাটা রেডি করে রাখলাম। এবার গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে কড়াতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা হাই ফ্লেমে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বিউলির ডালের বড়ি। হাই ফ্লেমে রেখেই প্রথমে বেশ কিছুক্ষণ বড়িগুলোকে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে বেশ একটু লালচে করে মুচমুচে করে বড়িগুলো ভেজে নেব। কিছুটা সময় এইভাবে নেড়েচেড়ে নেওয়ার পর বড়িগুলো কিন্তু বেশ লালচে মুচমুচে হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। এবার গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা নাড়াচাড়া করে ভালো করে গরম করে নিচ্ছি। এবারে আমি গরম তেলে ফোড়নে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা মাঝখান থেকে আমি একটু ছিঁড়ে দিয়েছি। এবারে লো ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে লো ফ্লেমে রেখেই ঢাকা দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এক্ষুনি যে মশলাটা বানালাম সর্ষে, পোস্ত, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে, সেই বাটা মশলাটা আমি এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু মশলাটা একটু ছিটকাচ্ছে, দেওয়ার সাথে সাথে একটু নেড়ে নিলাম। আবারও কিছুটা মশলা দিয়ে আমি ঢাকনাটা দিয়ে সাইডে একটু আড়াল করে রেখে এটাকে তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। কিছুটা সময় নেড়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে মিনিটখানেক ভেজে নেব। মিনিটখানেক পরে ঢাকাটা তুলে নিলাম। মশলার কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। এবারে মিক্সির জারটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। মিক্সিতে অনেকটাই মশলা ছিল। এবার জলের সাথে মশলাটা ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একটু নেড়ে নেওয়ার পরে লো ফ্লেমে ঢাকা দিয়ে আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দেয়। বেশ কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে নিয়েছি। উপর থেকে তেল ভেসে উঠেছে। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এই সময়ে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। আমি আবারও এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। অন্যদিকে লাউটা ভাপিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম। এবারে মশলার মধ্যে আমি জল সহ লাউটা পুরোটা ঢেলে দিচ্ছি। আমি সামান্য জল দিয়েছিলাম, দেখুন লাউ থেকে কতটা জল বেরিয়েছে। লাউটাকে আলাদা করে কিন্তু কষিয়ে নেওয়ার কোনো দরকার নেই এখানে। এবারে সব কিছু আমি নাড়াচাড়া করে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এতক্ষণ লোতে ছিল, এবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ।
লাউ সেদ্ধর সময় একটু লবণ দিয়েছিলাম, তাই লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এই রান্নাটা একটু মিষ্টি হয়, ঝাল হয় না, অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার নাড়িয়ে চাড়িয়ে লবণ আর চিনিটা একটু মিশিয়ে নিলাম। এবারে কিছুটা সময় আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নেব। মিনিট 2 মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা এখন লো করে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বড়িগুলো দেওয়ার পর ঝোলের সাথে একটু মিশিয়ে দিচ্ছি নেড়ে নেড়ে। যেহেতু বড়িগুলো দিয়েছি, বড়িগুলো একটু সেদ্ধ করতে হবে, তাই গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে আমি 2 মিনিট মতো আবারও রান্না করে নেব। মিনিট 2 পরে ঢাকাটা তুলে নিয়েছি, বড়িগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে লবণ মিষ্টিটাও আমি চেক করে নিয়েছি। এখানে এই বাটিটার অর্ধেকেরও বেশি আমি নিয়েছি দুধ। এই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা গরুর দুধ। বাড়িতে গরুর দুধ না থাকলে গুঁড়ো দুধ গুলেও দিয়ে দিতে পারেন। এই দুধটা দেওয়ার জন্য এই রান্নার স্বাদটা কিন্তু বহুগুণ বেড়ে যায়। দুধটা দেওয়ার পর আবারও আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা না দিয়ে আমি আরও প্রায় 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। এবারে গ্যাস ওভেনে আমি আরও একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এই ছোট চামচের 2.5 চামচ মতো 5 ফোড়ন আমি দিচ্ছি। তার মানে চা চামচের 1.5 চামচ মতো হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এইভাবে নাড়াচাড়া করে আমি 5 ফোড়নটা ভেজে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি ভাজবো না। এইভাবে নাড়তে নাড়তে এটা কিন্তু দেখেই বুঝতে পারছেন বেশ মুচমুচে হয়ে গেছে, ঝুরঝুরে হয়ে গেছে। তবে খুব বেশি লাল করে কিন্তু ভাজিনি। 5 ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। এটাকে তুলে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। মিনিট 2 ফুটিয়ে দিলাম। আমি যে 5 ফোড়নটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি। সেই 5 ফোড়ন গুঁড়োর থেকে ছোট চামচটার 1 চামচ মতো আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। খুব বেশি 5 ফোড়ন গুঁড়ো দেওয়ার দরকার নেই। আপনারা আরেকটু দিতে চাইলে আর এই ছোট চামচের 1/2 চামচ মতো দিতেও পারেন। এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 5 ফোড়ন গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। যারা এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন, পুরোটা দেখার পর যদি ভালো লাগে পারলে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকবেন। এটা ভালোভাবে মিশিয়ে নিলাম। 5 ফোড়ন গুঁড়ো দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু আর রান্না করা যাবে না। গ্যাসের ফ্লেমটা এবারে আমি হাই করে দিয়েছি। এটা ফুটতে শুরু করেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। তেতো ছাড়া নিরামিষ লাউয়ের শুক্তো একদম রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পেলেন এতে উচ্ছে, করলা বা তেতো জাতীয় কিছুই আমি ব্যবহার করিনি। তবে শেষে যে 5 ফোড়ন গুঁড়োটা আমি দিয়েছি তার ফলেই এর মধ্যে সামান্য একটা তেতো ভাব আসবে। যদি এই তেতো ভাবটা একটু বেশি করতে চান তাহলে 5 ফোড়ন গুঁড়োটা আরেকটু বেশি দিয়ে দেবেন। এই রান্নাটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। প্রচণ্ড গরমে দুপুরবেলা যদি এরকম একটা লাউয়ের রেসিপি থাকে তাহলে কিন্তু খেয়ে ভীষণ তৃপ্তি পাবেন। যদি আমার এই লাউয়ের রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই। নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।